আপনারা জানেন যে আজকে আমাদের দেশে ভূমিকম্প হয়েছে, জানেন কি আপনারা? মোটামুটি ভালো আকারের একটা ভূমিকম্প হয়েছে, অনেক ক্ষয়ক্ষতিও হয়েছে, অনেক মানুষ ইন্তেকালও করেছে। আল্লাহ রাব্বুল আলামিন এই যে ক্ষয়ক্ষতি, এই যে ভূমিকম্প, ভূমিধস, ঘূর্ণিঝড়, অশান্তি, এই সম্বন্ধেও কোরআনুল কারীমের মধ্যে একটা আয়াত আল্লাহ তাআলা নাজিল করে বলছেন, জাহারুল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। আল্লাহ বলেন, জলে এবং স্থলে যে অশান্তি দেখছ, এগুলো হলো তোমাদের হাতের কামাই। তার মানে এই যে ভূমিকম্প দেখছি, কিংবা এটা আমরা অতিক্রম করলাম, কিংবা আমাদের উপর দিয়ে প্রবাহমান হয়ে গেল, এটাই আমাদের হাতের কামাই। যেই পরিমাণ আমরা অন্যায় করছি, আমাদের অন্যায়ের লোড এই জমিন নিতে পারছে না, তার জন্য ঝাঁকুনি দিয়ে উঠতেছে। কথা বলুন ঠিক কিনা? আমরা যদি অন্যায়ের পরিধি আর পরিমাণগুলো কমিয়ে দেই, আসমান থেকে রহমত আর বরকত নাজিল হতে শুরু করবে। অন্যায়ের পরিধিগুলো যদি বাড়িয়ে দেই, ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, যেমন কিয়ামতের সময় এই যে জিলজাল হবে, সেই জিলজালের কিছু নমুনা আল্লাহ তাআলা আপনাকে আমাকে হালকা নাড়া দিয়ে বুঝিয়ে দিতেছেন যে বেশি বাড়াবাড়ি করিও না, আমি ছোট্ট করে একটু নাড়া দিলে সহ্য করতে পারবা কি? পারবে নাকি? আমরা বলি শরিয়া আইনে বিশ্বাস করি না, আমরা সব মানতে পারি কিন্তু কোরআন মানতে পারি না, ইসলাম মানতে পারি না। হুজুরের পিছনে নামাজ পড়ব, হুজুরের কথা মতন রোজা করব, হুজুরের পিছনে আমরা জানাজার নামাজ পড়ব, কিন্তু হুজুর যে নেতা হোক, নেতৃত্ব দেখ, দেশ পরিচালনা করুক, এটা অনেকেই মেনে নিতে পারে। বাবার জানাজা পড়ায় নিবে, কিন্তু হুজুরকে নেতা বানাবে না, লিডার বানাবে না। কোরআন অনুযায়ী সব করবে, কিন্তু কোরআন অনুযায়ী দেশ চলুক এটা চায় না। এটা আল্লাহর সাথে এর চাইতে বড় শত্রুতা আর বিরোধিতা কিছু হয় না। কথা বলুন ঠিক কিনা? নবীজি যেটা করেছেন সেটা করা আমাদের জন্য সুন্নাত। প্রত্যেকটা মানুষ একটা টার্গেট, একটা উদ্দেশ্য নিয়ে চলে। আমি একটা টার্গেট নিয়ে এসেছি, আপনাদের একটু ওয়াজ শোনাবো, তার জন্য, তাই কি নয় প্রিয় ভাইয়েরা? আপনারা এসেছেন এখানে কিছু কোরআন সুন্নাহর আলোচনা শুনবেন, এটাই কিন্তু মাহফিল কর্তৃপক্ষ আয়োজন করেছেন। মানুষ কোরআন সুন্নাহ শুনবে, মাদ্রাসা মসজিদমুখী হবে, একটু দান সদকা করবে, প্রতিষ্ঠানটা এগিয়ে যাবে, বাচ্চা কাচ্চা ভর্তি করবে। এই যে টার্গেট, একটা উদ্দেশ্য। আল্লাহ যে এই দুনিয়াটা সৃষ্টি করেছেন, আল্লাহর কোনো উদ্দেশ্য নেই? কথা বলুন, আছে না নাই? প্রাণপ্রিয় ভাইয়েরা, এই ফিতনার সময় চতুর্দিকে যখন অশান্তির বেড়াজাল, সব দিকে যখন জুলুম, অত্যাচার, অন্যায় আর অনাচার সব দিকে যখন ভরে গিয়েছে, ছেয়ে গিয়েছে, আমি সে সময় অন্য অন্য আয়াতে কারিমা তেলাওয়াত না করে সকলের সুপরিচিত একবারে প্রথম যে আয়াতটুকু নাজিল হয়েছে জাবালে নূরে হেরা গুহার ভিতরে, ওই ছোট্ট আয়াতটুকু তেলাওয়াত করলাম। কেন? আমরা জানি মানুষের যখন একসাথে অনেকগুলো সমস্যা হয়, অনেকগুলো রোগ হয়, তখন মানুষ তাকে অ্যান্টিবায়োটিক নামক একটা ট্রিটমেন্ট দেয়, অ্যান্টিবায়োটিক নামক একটা ক্যাপসুল দেয়। একটা ঔষধ খেলে সব রোগ ভালো হয়ে যায়। নাম কি তার? বলুন না, নাম কি তার? অ্যান্টিবায়োটিক। আমি আপনাদের সামনে সেই আয়াতটাই তেলাওয়াত করেছি, যে আয়াতটা নাজিল হয়েছে অন্ধকার জামানায়, যে আয়াতটা নাজিল হয়েছিল মক্কার জমিনে। খুন, ধর্ষণ, নির্যাতন, জুলুম, অত্যাচার যখন ভরে গিয়েছিল, মানুষগুলোকে আমি জাহিলিয়তের জামানার মূর্খ মানুষ, অন্ধকার মানুষ, বর্বর মানুষ, জাহেল মানুষ বলা হতো। যেই জামানায় খুন, ধর্ষণ, নির্যাতন লেগেই থাকতো, বাবা তার নিজের হাতে নিজের মেয়েকে মরুভূমিতে পুঁতে রাখত, মানুষ নগ্ন হয়ে ন্যাংটা হয়ে আল্লাহর ঘরকে তোয়াব করত। সেই মুহূর্তে অন্ধকার পৃথিবীকে আলোকিত করার জন্য আল্লাহ দুইটা নিয়ামত দান করেছিলেন। জোরে বলুন, কয়টা? এক নম্বর নিয়ামত দিয়েছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি জগতে আগমন করেছেন, আল্লাহর হাবিব দুনিয়াতে আগমন করার পর এই পৃথিবীর মধ্যে থেকে অশান্তি দূর করার জন্য 40 বছর ধরে একটার পর একটা প্ল্যান, পরিকল্পনা এবং পদ্ধতি অবলম্বন করেছেন। আমরা যেমন আওয়ামী লীগ, বিএনপি জাতীয় পার্টি বানিয়েছি, আল্লাহর হাবিব একটা দল বানিয়েছিলেন, সংগঠন বানিয়েছিলেন নবুয়ত পাওয়ার আগে।
দলটি আর সংগঠনটির নাম আমাদের অনেকেরই জানা আছে, নাম হলো হিলফুল ফুজুল। 13 বছর পর্যন্ত আল্লাহর নবীর মতন একজন দামি মানুষ, খাঁটি মানুষ, শ্রেষ্ঠ মানুষ, আল্লাহর পরে যার শান মান আর মর্যাদা, ওই নবী 40 বছর মেহনত করেও যখন মক্কার জমিনে কাঙ্ক্ষিত টার্গেট পূরণ হয় নাই, শান্তি প্রতিষ্ঠিত হয় নাই, হৃদয় ভর্তি ব্যথা নিয়া জাবালে নূর নামক উঁচু পাহাড়ের মাথায় চড়ে ছোট্ট একটা গুহার মধ্যে বসে বসে নবীজি আমার ধ্যান করতে শুরু করলেন, গবেষণা করতে শুরু করলেন, প্ল্যান করতে শুরু করলেন, পরিকল্পনা করতে শুরু করে দিলেন। নবীজি ছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার আল্লাহ আমার নবীর কাছে দান করলেন কিতাবুল্লাহ, মুহাম্মদুর রাসূলুল্লাহর কিতাবুল্লাহ। মক্কার জমিনে কালো পাথরের পাহাড়ে যখন লেগে গিয়েছে, এই আল্লাহর কোরআনুল কারীমের ছোঁয়া, এই ম্যাগনেটের ছোঁয়া, এই চুম্বকের ছোঁয়া আর পরশ পাথরের ছোঁয়া পাওয়ার কারণে ওই কালো পাথরের পাহাড়টারে আলোর পাহাড় বানিয়ে দিয়েছেন কে? আমার প্রিয় ভাইয়েরা, এই কোরআনুল কারীমের ছোঁয়া পাওয়ার আগে হযরত ওমর আমার নবীর গর্দান কাটার জন্য ছুটে চলে যায়। প্রতিমধ্যে যখন কোরআনের তেলাওয়াত তার কানের মধ্যে ঢুকলো, কোরআনুল কারীমের ছোঁয়া যখন তিনি পেয়ে গেল, নবীজির সান্নিধ্যে যখন চলে আসলো, দুনিয়ার সবচাইতে নিকৃষ্ট মানুষটা মুহূর্তের মধ্যে এই দুইটা জিনিসের ছোঁয়া লেগে সবচাইতে উৎকৃষ্ট এবং উত্তম হয়ে গেল। যে মানুষটা জাহান্নামের অতন্তলে তো পড়ে থাকার কথা ছিল, মুহূর্তের ভিতরে সেই মানুষটা শ্রেষ্ঠ জান্নাতীদের কাতারে শামিল হয়ে গেল। মরার পরে জান্নাতে যাবে, কোরআন আর নবীর ছোঁয়া পাওয়ার কারণে মরার আগে এই জান্নাতের সার্টিফিকেট তাদের জন্য বরাদ্দ করে দিয়েছেন কে? এই কোরআনুল কারীম আরশে আযমে ছিল, তার মর্যাদা বেড়ে গিয়েছে। ফেরেশতা নিয়ে এসেছেন মুআল্লিমুল মালাইকা, ফেরেশতার মাঝে তিনি সর্দার হয়ে গিয়েছে। এই কোরআনুল কারীম একটি পাথরের পাহাড়ে নাজিল হয়েছে, পাথরের পাহাড়টা আলোর পাহাড় জাবালে নূর হয়ে গিয়েছে। এই কোরআনুল কারীম একটি মোবারক মাসে নাজিল হয়েছে। রমজান মাসের মর্যাদাকে আল্লাহ তাআলা 11 মাসের মধ্যে সবচেয়ে বেশি বানিয়ে দিয়েছে। এই কোরআনুল কারীম একটি মুবারক রাত্রে নাজিল হয়েছে, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। একটা রাতের মর্যাদা 1000 মাসের চাইতে আমার আল্লাহ তাআলা বেশি বানিয়ে দিয়েছে। এই কোরআনুল কারীম যেখানে যেমনি যেভাবে যতটুকু যার সাথে লেগেছে, কোরআনের ছোঁয়া লাগার কারণে প্রত্যেকটা জিনিসের শান মান মর্যাদা এবং মর্তবাকে বাড়িয়ে দিয়েছেন কে? একটু খেয়াল করেন প্রিয় ভাইয়েরা আমার, জমির দলিল যে কাগজটাতে বানানো হয়, এটা কিন্তু অত্যন্ত একটা দামি কাগজ। আপনার জমির দলিল যদি রাস্তায় পড়ে থাকে, আমার কুড়িয়ে নিয়ে গিয়ে কোনো লাভ হবে না। কটকটিওয়ালাকে দিলে সামান্য একটু কটকটি দিতে পারে, তাছাড়া কিন্তু আমার 5 পয়সা কোনো কাজে লাগবে না। কিন্তু এই কাগজের টুকরায় ছোট্ট করে কোরআনুল কারীমের একটা আয়াত, শুধুমাত্র বিসমিল্লাহ শরীফ যদি লেখা থাকে, আর ওটা যদি জমিনের মধ্যে পড়ে থাকে, কোনো মুসলমানের সন্তান বুকে হাত দিয়ে বলুন তো দেখি, তার উপরে কি পা দেয়া যাইতে পারে? দয়া করে কথা বলতে হবে আমার ভাইয়েরা, পা দেয়া যাইতে পারে? মুহূর্তের মধ্যে তুলে নেবে, ধুলাবালিগুলো ঝাড়া দিবে, বুকে তুলে নেবে, ঠোঁটে লাগাবে, কপালে লাগাবে, বারবার চুমু খাবে। ছোট্ট একটা আয়াতে কারিমা 1 খণ্ড কাগজের টুকরার যদি দাম বাড়ায়া দিতে পারে, শান বাড়ায়া দিতে পারে, মান বাড়ায়া দিতে পারে, ও জাতি ঘরকে যদি দামি বানাতে চাও, ওই ঘরটাতে কোরআনুল কারীমের শাসন, কোরআনুল কারীমের নিয়ম, কোরআনুল কারীমের তেলাওয়াত চালু করে দাও। ছেলেকে দামি বানাতে চাও, কোরআনওয়ালা বানাও। মেয়েকে দামি বানাতে চাও, কোরআনওয়ালা বানাও। বিবিকে দামি বানাতে চাও, কোরআনওয়ালা বানাও। দেশকে যদি শান্তির স্বর্গরাজ্য বানাতে চাও, দেশটাতে যদি শান্তি প্রতিষ্ঠিত করতে চাও, এদেশের সংসদে আল্লাহ আর কোরআনুল কারীমকে ঢুকায় দাও। কথা বলুন ঠিক কিনা? সম্মানিত প্রাণপ্রিয় ভাইয়েরা আমার, আমরা জানি গরুর পেট থেকে জন্ম নিলে গরু হয়, ছাগলের পেট থেকে জন্ম নিলে ছাগল হয়, ভেড়ার পেট থেকে জন্ম নিলে ভেড়া হয়, ঘোড়ার পেট থেকে জন্ম নিলে ঘোড়া হয়।
কিন্তু মানুষের পেট থেকে জন্ম নেওয়ার পর অনেক মানুষকে মানুষ বলা যায় না, মানুষকে জানোয়ার বলে। এরকম মানুষ আমাদের সমাজে আছে না নাই? পাশের জেলা গাইবান্ধায় এই তো অল্প কয়েকদিন আগে 70 বছরের একজন বৃদ্ধা মানুষকে মাঠের মধ্যে নিয়ে গিয়ে ধর্ষণ করা হলো। ওদেরকে কিন্তু দেখতে মানুষের মতন দেখা যায়। 70 বছরের বৃদ্ধাও যাদের কাছে নিরাপদ নয়, বুকে হাত দিয়ে বলুন তো, তারা মানুষের মতন দেখা গেলেও তারা সত্যিকারের মানুষ হইতে পারে? 6 বছরের শিশু কন্যাকে ধর্ষণ করে, বাবা মাকে খুন করে ঘরের মধ্যে পুঁতে রেখে দেয়। বাবা হয়ে মেয়েকেও ধর্ষণ করে। আমার প্রিয় ভাইয়েরা, হাজার হাজার এরকম অঘটন ঘটতেছে যেটা জানোয়ার পর্যন্ত করতে পারে না, অথচ মানুষে করতেছে। আমরা 16-17 বছর দেখে আসলাম, দাড়ি টুপি দেখলেই জঙ্গির নাটক বানানো হতো। দাড়ি টুপি দেখলেই তাদেরকে ধরে নিয়ে যে নানানভাবে আয়না ঘরে ঢুকিয়ে নানান নির্যাতন করা হতো। কারা করতো? এরা কিন্তু শিক্ষিত মানুষ, এরা দেশের গুরুত্বপূর্ণ চাকরি করতেন, জনগণের টাকায় তাদের বেতন হতো। এরা জনগণকে ধরে নিয়ে আয়না ঘরে ঢুকাতো, ঠান্ডা মাথায় খুন করে পেট চিরে ভুঁড়ি বের করে সিমেন্টের বস্তা বেঁধে দিয়ে তারা নদীতে ডুবায় ডুবায় ফেলে দিত। এই মানুষগুলোকেও দেখতে মানুষের মতন দেখা যায়। যারা মানুষ হয়ে নির্মম ভাবে মানুষকে খুন করে, এদেরকে মানুষ বলার কোনো উপায়? মানুষকে যদি সত্যিকারের মানুষ বানাতে হয়, গুণওয়ালা মানুষ বানাতে হয়, প্রকৃত মানুষ বানাতে হয়, মানুষকে মানুষের মতন বানানোর জন্য মানুষের স্রষ্টা একটা ক্যাটালগ পাঠিয়ে দিয়েছেন, জীবন বিধান পাঠিয়ে দিয়েছেন, সিম কার্ড পাঠিয়ে দিয়েছেন, ম্যাগনেট পাঠিয়ে দিয়েছেন। ও মানুষ, মানুষকে যদি সত্যিকারের মানুষ বানাতে চাও, গুণওয়ালা মানুষ বানাতে চাও, জীবনের শুরুতে যা কিছু বানাবা বানাও, সবার আগে কোরআনের ফার্মায় ঢুকায়া কলিজার মধ্যে, মেমোরিটার মধ্যে কোরআনুল কারীমটারে সেট আপ করে দাও, মাথার মধ্যে কোরআনুল কারীমটারে ঢুকায় দাও। নরমাল মানুষটাকে জান্নাতি মানুষ বানিয়ে দিবেন কে? বাজার থেকে যত কোটি টাকা দিয়া মোবাইল ফোন কেনেন না কেন, যত দামি অথবা স্যাম্পল মোবাইল ফোন কিনেন না কেন, ফোন আছে কি? যত দামি অথবা স্যাম্পল মোবাইল ফোন কিনেন না কেন, এই ফোনটা কেনার পর খেয়াল করে দেখুন তো, এই ফোনগুলো কেনার পর সিম কার্ড যদি ব্যবহার না করেন, বলুন তো কথা কি হবে? বাইরে কথা বলতে হবে, কথা কি হবে? সিম কার্ড না লাগালে মোবাইলে কথা হবে না। যত দামি ফোন হোক না কেন, যেই কোম্পানির ফোন হোক না কেন, সিম কার্ড লাগানোর একটা অপশন আছে। গ্রামীণের সিম কার্ড যখন লাগাবেন, গ্রামীণের নেটওয়ার্ক ধরবে। বাংলা লিংকের সিম কার্ড যখন লাগাবেন, বাংলা লিংকের নেটওয়ার্ক ধরবে। গ্রামীণের সিম কার্ড লাগালে নামাজে গেলেও গ্রামীণের নেটওয়ার্ক, টয়লেটে গেলেও গ্রামীণের নেটওয়ার্ক, ঘুমাতে গেলেও গ্রামীণের নেটওয়ার্ক, যেখানে যাবে সেখানেই গ্রামীণের নেটওয়ার্ক। তেমনি আপনার আমার ছেলেটারে মেয়েটারে জীবনের শুরুতে সুন্দর করে যদি একটু কোরআনের সিম কার্ডটা ভিতরে ঢুকিয়ে দিতে পারি, জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে কোরআনের সিম কার্ড থাকলে জান্নাতের নেটওয়ার্ক ধরবে। কথা বলুন ঠিক কিনা? খেতে বসবে তখন দেখবেন জান্নাতে যাওয়া যায় কোন তরিকায়, সেভাবেই খাওয়ার চেষ্টা করবে। ঘুমানোর সময় খেয়াল করে দেখবেন প্রিয় ভাইয়ের আমার, কোন তরিকায় ঘুমালে জান্নাতে যাওয়া যাবে, সেই নেটওয়ার্কটা ধরবে। আবার কাজের ফাঁকে ফাঁকে নামাজ পড়বে। এই ছোট্ট বাচ্চারা, এই 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 বাবার এদিকে আসো তো, এদিকে আসো তো, এই বাবার এদিকে আসো, তাড়াতাড়ি আসো, তাড়াতাড়ি আসো। আল্লাহু আকবার। রাত 11টা বাজে। যে বাচ্চাগুলো এভাবে দৌড়াদৌড়ি করছে, এদের কি বাবা মা নেই? কি গো ভাই, বাবা মা নেই? বাবা মা বুঝাইতেই পারিনি যে কোরআনের মাহফিল কোনটা আর যাত্রা কোনটা। বাবা মার জন্য উচিত ছিল বাচ্চাটাকে এত রাত্রে কোলের মধ্যে নিয়ে, বুকের মধ্যে চেপে নিয়ে আল্লাহর কোরআন শোনার জন্য সুযোগ করে দেওয়া। কথা বলুন ঠিক কিনা? এভাবে যদি আমাদের বাচ্চাগুলো বেয়ারা হয়ে যায়, আমার প্রিয় ভাইয়েরা, সামনের দিনগুলো যে কত অন্ধকার, কত কঠিন হয়ে আসতেছে, এই বাচ্চাগুলোই আপনাকে আমাকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে। এই জন্য আল্লাহ আমাদেরকে যে সন্তানগুলো দিয়েছেন, সন্তানগুলোকে কোরআনের আদর্শে আদর্শবান বানায়া সম্পদ বানাতে পারি। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন, আমরা করি আমিন। তাহলে প্রিয় ভাইয়েরা,
মোবাইল কেনার পর এখানে একটা সিম কার্ড ঢুকিয়ে দিতে হয়। সেম কায়দায় আপনার আমার সন্তান জন্ম নেওয়ার পর ডান কানে আজান বাম কানে একামত দিয়ে সুন্নতের প্রথম ডোজ আপনার আমার সন্তানের মেমোরির মধ্যে রোপণ করে দিতে হয়। জীবনের শুরুতে ডান কানে আজান বাম কানে একামত যদি দেওয়া হয়, মৃত্যুর আগ পর্যন্ত তার মেমোরিতে শুধু আজান একামতি ঘুরপাক খাবে। ওই মানুষটার মুখ দিয়ে কোনোদিন ইসলামের বিরুদ্ধে কোনো কথা বের হবে নইলে। বিগত সময়গুলোর কথা আপনাদের মনে আছে, একজন বেয়াদব বলল, ফজরে আজান যখন শুনি মনে হয় বেশ্যা তার খরিদ্দারকে ডাকতেছে। আমি চিন্তা করলাম এত কথা থাকতে এই নোংরা কথাটা বলল কেন। পরবর্তীতে হিসাব করে দেখেছি কিছু কিছু বাচ্চা পতিতালয়েও জন্মগ্রহণ করে, যাদের জন্মের পর ডান কানে আজান বাম কানে একামত জোটে না। পতিতালয়ে জন্ম হওয়ার কারণে ওই আওয়াজগুলোই তাদের কানে ঢুকেছে, এই জন্য মৃত্যুর আগ পর্যন্ত সেই আওয়াজ তাদের মেমোরিতে বাজতেছে। কথা বলুন ঠিক কিনা? জানাজার নামাজ একটি নামাজ যার আজান একামত নেই, জন্মের পর হয়ে যায় আজান একামত দিয়ে যদি আপনার আমার সন্তানের জীবন শুরু হয়, ওই জীবনটাতে রহমত আর বরকত নাজিল করবেন কে? একটা চোর ছিল, ভদ্র চোর, পেটের দায়ে চুরি করেছে, পুলিশের কাছে স্বীকার করেছে, স্যার সরি। পুলিশে বলছে আচ্ছা বেটা যখন ভুল করছে ছেড়ে দে, তারা আর কিছু বলিস না। 2টা চর দিয়ে ছেড়ে দিয়েছে, আর একটা শুধু চোর নয় বাটপারও বটে। চোখ দুটো বড় করে পুলিশকে উল্টা ঝাড়ি মেরে বলে, বেটা পুলিশ তুই কি আমারে চেনস? পুলিশ কয় না জানি, কোনো লিডার হইতে পারে। কে আপনি? বলে আমি প্রধান উপদেষ্টার বড় ভাই। কার বড় ভাই? প্রধান উপদেষ্টার বয়স 86-87 বছর। সে চিন্তা করছে আমার তো 88-89 বছর। আল মুসলিম আখুল মুসলিম, কত সুন্দর সূত্র ব্যবহার করেছে। মুসলমানের ভাই, আমি তো সিনিয়র 2 বছর বয়সে বড়, সেজন্য সে দাবি করছে আমি প্রধান উপদেষ্টার বড় ভাই। এবার আল্লাহর বান্দার চেহারা সুরতের সঙ্গে মিল করে দেখেন, কথার সাথে তার চেহারার কোনো মিল। মাথার চুলগুলো গাঁজা খেয়ে গোসল না করে জট পড়ে গেছে, ঠোঁটগুলো বিড়ি টানতে টানতে একবারে কুকুরের পিছন সাইডের চাইতে বেশি কালো করে ফেলে দিয়েছে। গাঁজা টানতে টানতে একবারে মজগুলো কয়রা হয়ে গিয়েছে। ফেন্সি ঘর পাছা থেকে প্যান খুলে নিচের দিকে ঝুলে আছে, আর শরীর থেকে পচা কতদিন যে গোসল করে নাই, দুর্গন্ধ বের হচ্ছে। পায়ের দিকে তাকায় দেখে পাও ফাটা, ঠ্যাং ফাটা। পুলিশে চিনে ফেলে দিয়েছে এটা শুধু চোর নয়, এটা বাটপারও বটে। কথা বলুন ঠিক কিনা? পুলিশে বলছে আপনাকে এখান থেকে ছেড়ে দেওয়া যাবে না, আপনাকে থানায় নেওয়া লাগবে, আপ্যায়ন করে আপনাকে বিদায় দিতে হবে। এত বড় লিডারের বড় ভাই, এখান থেকে কি আপনাকে ছেড়ে দেওয়া যায়? সে আর পুলিশের সাথে থানায় যেতে রাজি। পিস্তল বন্দুকটা উল্টা করে ধরে পাছার নিচে কেবল ঠাস ঠাস করে 2টা দিয়েছে, আস্তে করে গিয়া পুলিশের গাড়িতে চড়েছে। এরপর আল্লাহর বান্দাটা, আমার প্রাণপ্রিয় ভাইয়েরা, তারপর আল্লাহর বান্দাটা আস্তে আস্তে করে সামনের দিকে যখন যাইতেছে, থানাতে নামতে চায় না। পুলিশে ঘাড়ের নিচে আরো 2টা দিয়া গাড়ির থেকে নামাইছে, ঘরে ঢুকতে চায় না। তারপরে ঘাট ধাক্কা দিয়ে ঘরে ঢুকাইছে। এরপর চোখে একটা গামছার বাঁধন দিয়া হাত 2টাকে পিছন দিকে নিয়া আস্তে করে মরমা টানা দিয়া 1.5 হাত একখান লাঠি দিয়া কেবল ঠেঙের গিরায় ঠাস 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 করে 2-4টা শুরু করে দিয়েছে। আল্লাহর বান্দা ভর ভর করে তার জীবনের যত আকাম কুকাম দুর্নীতিগুলো ছিল সবগুলোকে বলতে শুরু করে দিয়েছে। বাংলাদেশের পুলিশ ঠেঙের গিরায় বসান দিয়া আসল তথ্য যদি বের করতে পারে, আপনি যে জমির আল ঠেলেন এটা তো বের করতে ফেরেশতারা পারবে না। কি ভাই কথা কয় না কেন? যারা যারা আল ঠেলছেন কথা বলেন না, পারবে না? আপনি যে বোনের হক মেরে দিয়েছেন, এখনো পর্যন্ত বোনকে তার অংশ বুঝাইয়া দেন নাই, আল্লাহর ফেরেশতারা এই খবর তো নিতে পারবে না। নিজের তসবিহ দিয়া জিকির করেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আর বাড়ির মানুষগুলো রিমোট টিপতে টিপতে বাটম খোয়াই দিতেছে কিরণমালা কিরণমালা। আল্লাহর ফেরেশতাদের কাছে এই খবরগুলো আছে না নাই? আমার প্রাণপ্রিয় ভাইয়ারা, সে কথাই আপনাদেরকে আমি বলতে চাই, মরার পরে পরিবর্তন হয়ে কোনো লাভ নাই। আল্লাহ তো পরিবর্তন হতে বলেছেন, পরিপূর্ণ
মুসলমান হতে বলেছেন। মরার আগে বাংলাদেশের সব মানুষগুলো যদি মরার আগে পরিপূর্ণ মুসলমান হয়ে যেত, সোনার বাংলা সোনাতে রূপান্তরিত হয়ে যেত, মরার পরে তো জান্নাত পাওয়া যেতই যেত। মরার আগে বাংলার জমিনটা যেন জান্নাতের নমুনা হয়ে যেত। কথা বলুন ঠিক কিনা? এই জন্য প্রাণপ্রিয় ভাইয়ারা আমার, মূল মেসেজ যেটি আমি আপনাকে দিতে চাই, বন্ধু যা বানাবেন বানান, সবার আগে কোরআনের ফরমায় ঢুকায়া ইমানদার বানান। ইমানদারের বড় দাম। আল্লাহ তাআলা জাহেলি জামানায় কোরআন যখন নাজিল করলেন, প্রথম যেই বাণীটা শিখাইলেন, প্রথম যে বাণীটা পাঠালেন, প্রথম যেই হুকুমটা করলেন, ইকরা বিসমি রব্বিকাল্লাযী খলাক, পড়েন আপনি আপনার প্রভুর নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন। আপনার ছেলে মেয়েকে সব বানানো যাবে, সবার আগে কিন্তু ইমানদার বানাতে হবে। আল্লাহ এই গুরুত্বপূর্ণ মেসেজটাই আপনাকে আমাকে পাঠিয়ে দিয়েছেন। কারণ আমাদের সন্তানগুলো যখন জন্ম হয়, জন্মের পর আমাদের বাচ্চাদেরকে 6টা টিকা দেওয়া লাগে। কথা কি বোঝা যায়? আপনাদের এলাকায় কি বাচ্চাদের জন্মের পর 6টা টিকা দেয়? বড় হলে দেয় না ছোট্টতে দেয়? ছোটবেলাতে দেয়। কেন দেয়? এই টিকা ইমিউনিটির সাথে মিশে কচি বডির মধ্যে, নিষ্পাপ বডির মধ্যে এমন একটা মেজারমেন্ট পয়দা করবে, 6টা রোগের সাথে মৃত্যুর আগ পর্যন্ত যুদ্ধ করার একটা ক্ষমতা বডিতে তৈরি হয়ে যাবে। এই জন্য বাচ্চাকে নিয়ে টিকা কেন্দ্রে যাওয়া হয়, মা বাবার সামনে ইনজেকশন ফুরায় দেয়, বাচ্চার গায়ে জ্বর হয়, তারপর নাপা খাওয়ায়, বাচ্চাকে নিয়ে কোলের মধ্যে বুকের মধ্যে আদর করে, তারপরে সন্তানকে ইনজেকশনটা দেওয়ায় নাই। বলে এখন যদি একটু কষ্ট করে সারা জীবন নিরাপদ হয়ে যাবে। সন্তানকে রোগ থেকে বাঁচানোর জন্য যদি টিকা দিতে হয়, জাহান্নাম থেকে বাঁচানোর জন্য, তেমনি কোরআনুল কারীমটা আর শিক্ষা দেওয়ার দরকার আছে না? না, টিকা দিলে রোগ হবে না, আর কোরআনের শিক্ষা দিলে নাস্তিক বেঈমান মুরতাদ হবে। জোরে বলুন, নাস্তিক বেঈমান মুরতাদ হবে। সবাই তাদের সন্তানগুলোকে টিকা দিয়েছে রোগ থেকে বাঁচানোর জন্য, কিন্তু নাস্তিক যেন না হয়, মুরতাদ যেন না হয়, বেঈমান যেন না হয়। সবাই কিন্তু তাদের সন্তানকে কোরআনের শিক্ষা দেয় নাই। এই সন্তানগুলো যখন জাহান্নামে যাবে, তারা আল্লাহর কাছে বলবে, আল্লাহ গো, বাবা মা কোরআনের যেমন আমাদেরকে টিকা দেওয়াই ছিল, তেমনি যদি কোরআনের শিক্ষাটুকু দিয়ে দিত, আমি আজকে জান্নাতে যেতাম। বাপ মা আমাকে দুনিয়াতে টিকা দিল, কিন্তু কেন তারা কোরআনের শিক্ষা আমাকে দিল না? ডাক্তারের কথা মানলো, কেন আপনার কথা তারা মানলো না? যদি মানত, আজকে আমাকে জাহান্নামে জ্বলা লাগতো না। সুতরাং আমার জাহান্নামে যাওয়ার পিছনে মূল কারণ হলো আমার বাবা মা। ওদেরকে আগে জাহান্নামে দাও, তাদের বুকের উপরে পা দিয়া জাহান্নামে ঢুকবো। পক্ষান্তরে আপনার সন্তানটাকে যদি আলেম, হাফেজ, মুফতি আর মুহাদ্দিস বানায় ফেলতে পারেন, এটা যখন জান্নাতে যাবে, কম করে হলো মান কারা আল কুরআন ফাস্তাজহারাহু ফাহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ ওয়া শাফা শারাতাহু মিন আহলি বাইতিহি কুল্লুহুম কদ ওয়াজাবাত লাহুন নার। আল্লাহর হাবিব বলেন, যেই ব্যক্তি কোরআনুল কারীমকে পড়লো, হালালকে হালাল বলে জানলো, হারামকে হারাম বলে বর্জন করলো, ওই লোকটি যখন জান্নাতে যাবে, কম করে হলেও তার পরিবার থেকে 10 জন ব্যক্তিকে সুপারিশ করে আল্লাহর জান্নাতে নিতে পারবে। এই 10 জনের মধ্যে বাবা মা, নানা নানি, দাদা দাদি, ওস্তাদ, তারপরে যারা লজিংদার, জাগিরদার সহ এভাবে 10 জন থেকে নিয়ে 10,000, 10 লাখ পর্যন্ত সাথে নিতে পারবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার প্রাণপ্রিয় ভাইয়ারা, সেজন্য আমার মূল কথা, ও জাতি, সন্তানকে সবার আগে ইমানদার বানাও। ইমানের বড় দাম, ইমানের চাইতে দামি দুনিয়া আখিরাতে কোনো জিনিস কিচ্ছু নাই। ইমান নিয়ে যদি কবরে যায়, লোকটা আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাবে। সব আছে, ইমান হারা হয়ে যদি কবরে যায়, অনন্তকাল জাহান্নামের মধ্যে জ্বলা লাগবে। এই জন্য সবচেয়ে দামি নিয়ামত হলো ইমান। ইমান বড় দামি সম্পদ, ইমান বড় দামি নিয়ামত। এখান থেকে ঢাকা যাওয়ার জন্য বাজারের লাইন আছে, ট্রাকের লাইন আছে, প্রাইভেট কারের লাইন আছে, মোটরসাইকেল লাইন আছে।
আর একটা লাইন আছে হলো ট্রেনের লাইন। ট্রেনের লাইন চেনেন কি আমার প্রিয় ভাইয়েরা? ট্রেনের লাইনে গিয়া দেখবেন দুইটা লাইন বিছানো আছে ঢাকা পর্যন্ত। বাসের রাস্তা ভুল হতে পারে, প্রাইভেট কারের রাস্তা ভুল হতে পারে, মোটর সাইকেলের রাস্তা ভুল করে অন্যদিকে চলে যেতে পারে, কিন্তু ট্রেন ভুল করে আপনাদের গ্রামে কি কোনোদিন এসেছিল? ট্রেন ভুল করে না, কারণ ট্রেনের লাইন কয়টা? দুইটা। দুইটা, একটা ডানে আর একটা হলো বামে। জান্নাতের লাইন বড় সোজা, কিতাবুল্লাহ ওয়া সুন্নতি রাসূলুল্লাহ। জীবনের শুরুতে ছেলেটাকে আর মেয়েটাকে, ভাইটাকে আর বোনটাকে, প্রিয়জনটাকে যদি কোরআন সুন্নাহ লাইনে তুলে দিতে পারেন, এই লাইনটা সোজা জান্নাত পর্যন্ত বিছানো আছে। ডাক্তারি করবে, মাস্টারি করবে, ইঞ্জিনিয়ারিং করবে, পথ হারাবে না। আল্লাহর এই কোরআনের পথ ধরে ধরে আল্লাহর জান্নাতে চলে যাবে। এই জন্য প্রিয় ভাইয়েরা, আমাদের সন্তানগুলোকে জান্নাতের লাইনে তুলে দেওয়ার দরকার আছে না নাই? কারা কারা আমাদের কলিজার টুকরা প্রিয় সন্তানগুলোকে জান্নাতের লাইনে তুলে দিব? দুইটা হাত তুলে আমার আল্লাহকে দেখায় লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। সবাই হাত তোলেন না, সবাই হাত তোলেননি কিন্তু। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। তাহলে টেনে যদি তুলে দিতে পারেন, গড় করে গড়তে গড়তে আপনাকে ঢাকা পৌঁছায়া দিবে। জান্নাতের লাইন কোরআন সুন্নাহ লাইনে যদি তুলে দিতে পারেন, ডাক্তারি, মাস্টারি, এমপিগিরি, মন্ত্রীগিরি সব করবে, নামাজ পড়বে, হালাল খাবে, এই লাইন আপনাকে জান্নাতে পৌঁছায়া দিবে। সুবহানাল্লাহ। এর চেয়ে সহজ আর কিছু হতে পারে না আমার প্রিয় ভাইয়েরা। আমি নওগাঁ থেকে এসেছি, আবার মাহফিল শেষ করে নওগাঁ চলে যেতে হবে, কারণ ওখানে আমার বাবার বাড়ি। বাবার বাবা, তার বাবা, সবচেয়ে বড় বাবা আদিপিতা হযরতে আদম আলাইহিস সালাম, তার বাড়ি ছিল জান্নাতে। আমরা তারই মূলত সন্তান। আবার দুনিয়াদারি শেষ করে আমাদেরকে জান্নাতে যাওয়ার দরকার আছে না নাই? রাস্তাটা যেন ভুল না হয়ে যায়, সেজন্য এখান থেকে মাহফিলের পোস্টারের ছবি পাঠানো হয়েছিল। আমার সফর সঙ্গী আহসানকে বললাম, দেখো জায়গাটার নাম লেখা আছে। উনি জায়গাটার নাম লিখে নেটের মধ্যে সার্চ দিলেন, কত কিলোমিটার দূরে, কতক্ষণ সময় লাগতে পারে, ডান দিকের গ্রামের নাম কি, বাম দিকের গ্রামের নাম কি, গাড়ি এখন কত স্পিডে চলছে, কাউকে জিজ্ঞেস করা লাগে নাই, লোকেশন ধরে ধরে কিন্তু আপনাদের এই গেট পর্যন্ত আমরা চলে এসেছি। সেম কায়দায় জান্নাতে যেতে হলে কলিজার মধ্যে কোরআনের সফটওয়্যারটা ডাউনলোড করে নিতে হবে, লোকেশনটা অন করা লাগবে, দুনিয়াদারি চলবে, এর ভিতর দিয়ে গাড়িটা করতে করতে আল্লাহর জান্নাতের গেটে দাঁড়ায়া যাবে। এজন্য প্রিয় ভাইয়েরা আমার আপনার সন্তানগুলোকে কোরআনওয়ালা বানাতেই হবে। আমি স্কুলের বিরুদ্ধে বলি না, কলেজ, ভার্সিটি, বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে বলি না। আমার দেশে ওগুলো দরকার আছে, কিন্তু ওগুলোর আগে ইমানদারের বড় দরকার আছে। ইমানদার বানিয়ে ওগুলোতে দিতে হবে, নইলে ইমানদার না বানিয়ে দিলে ভালো মানুষগুলো বেঈমান হয়ে যেতে পারে, নাস্তিক হয়ে যেতে পারে, মুরতাদ হয়ে যেতে পারে। এই জন্য আপনার সন্তানকে শুধু যদি স্কুলে দেন, দুনিয়ার জ্ঞানগুলো পাবে, মাদ্রাসায় দিলে দুনিয়ার জ্ঞানগুলোও পাবে, আখিরাতের জ্ঞান পাবে না। কথা বলছেন না কেন গো? মাদ্রাসায় দিলে খালি আখিরাতের জ্ঞান পাবে, দুনিয়ার তো পাবে না। স্কুলে দিলে দুনিয়ার পায়, মাদ্রাসায় দিলে দুনিয়ারও পায়, আখিরাতেও পায়। মাদ্রাসায় দিলে দিনের বেলাও পায়, রাতের বেলাও পায়। আমি আসার সময় মসজিদের গেটে দেখে আসলাম, ছোট্ট ছোট্ট বাচ্চারা, নুরানির বাচ্চারা 2 বছর 1 বছর আগে ভর্তি হয়েছে। কি সুন্দর টাইপ করা, হাতের লেখার মতন, একবারে মনে হয় কম্পিউটারে লেখা হয়েছে। ক্লাস 3-র বাচ্চা, 2-র বাচ্চা এত সুন্দর করে লিখেছে। আপনি বাংলাদেশে অন্য কোনো প্রতিষ্ঠানে এত সুন্দর হাতের লেখা পাবেন না, যতটুকু সুন্দর হাতের লেখা এখানে পাওয়া গিয়েছে। এখানে আপনার সন্তানকে যদি 3 বছর পড়ান, ক্লাস 3 পর্যন্ত পড়বে, এই 3 বছরের ভিতর দিয়া পরিপূর্ণ একজন ইমানদার আপনাকে তৈরি করে দেওয়া হবে। আপনার সন্তানটার বাবা যদি মারা যায়, জানাজা পড়াতে পারবে, গোসল দিতে পারবে, কাফনের কাপড় পরাতে পারবে, ইমাম যদি না আসে জুমার নামাজ পড়াতে পারবে।
ঈদের নামাজ পড়াইতে পারবে। আবার এই 3 বছর পড়ানোর পর আপনি যদি ক্লাস 4-এ স্কুলে ভর্তিতে করতে চান, স্কুলে কি ভর্তি করা যাবে না? তার মানে এখানে দিলে দুনিয়াও পায়, আখিরাতও পায়। আর খালি স্কুলে দিলে দুনিয়া পায়, আখিরাত কিন্তু ভালো করে পায় না। এখানে দিলে দিনেও পায়, রাতেও পায়। স্কুলে দিলে শুধু দিনে পায়, রাতের বেলা কিন্তু পায় না। রাতের বেলা জ্ঞান দিতে হলে এক্সট্রা করে টাকা গোনা লাগে, এখানে কিন্তু টাকা গোনা লাগে না। এক্ষুনি মাহফিলটা শেষ হয়ে গেলেন, ডান পথ দিয়ে যারা বের হবে তাদেরকে 2 প্যাকেট করে তাবারক দেওয়া হবে। আর বাম পথ দিয়ে যারা বের হবে তাদেরকে মনে করেন 1 প্যাকেট করে তাবারক দেওয়া হবে। সবাই দেখবেন ডান দিকে লাইন ধরবে। এই পথ দিয়ে গেলেই যদি 2 প্যাকেট তাবারক পাওয়া যায়, 1 প্যাকেটের লাইনে কিন্তু কাউকে খুঁজে পাওয়া যাবে না। দুনিয়ার তাবারক খাওয়ার বেলায় 2 প্যাকেটের লাইন ধরলেন, আর আল্লাহর কোরআনকে বাদ দিয়া একদিকের লাইন ধরলেন, আল্লাহর কাছে এর হিসাব দেওয়া লাগবে কিনা? কিয়ামতের দিন এই হিসাব না দিয়ে এক কদম আগাতে পারবেন। সেজন্য আমার আল্লাহ তাআলা কি সুন্দর করে বলে দিয়েছেন, গোলাম আমার কাছে যখন চাইবা দুনিয়া আখিরাতের উত্তমটা চাও। কত সুন্দর করে আমার রব শিখিয়ে দিলেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, গোলাম আমার কাছে যখন চাইবা দুনিয়া আখিরাতের উত্তমটা কামনা করো, দুনিয়া আখিরাতের উত্তমটা চাও এবং জাহান্নাম থেকে মুক্তি কামনা করো। একজন মানুষ যদি দুনিয়ার উত্তমটা পায়, আখিরাতের উত্তমটা পায়, আর জাহান্নাম থেকে মুক্তি পেয়ে যায়, ওই মানুষটার 4র্থ নম্বর কিছুর আর দরকার। এই জন্য চাইতে বলেছেন আল্লাহ দুনিয়ার উত্তমটা, আখিরাতের উত্তমটা। এখানে সব জায়গা অন্ধকার হলো, এই জায়গাটা আলো। আলোর পিছনে কিন্তু লাইন আছে 2টা, একটা লাল তার আর একটা কালো তার। লাল তারটা যদি এই বাল্বে লাগান, কালো তারটা যদি ওই বাল্বের মধ্যে লাগান, 2টাতে 2 তার লাগালে তো আলো জ্বলবে। কি জ্বলবে? কারেন্ট নাই, বাল্ব ঠিক নাই, সব আছে, কিন্তু সংযোগ সঠিকভাবে দেওয়া হয়। একটারে একটা বাল্বে 2 তার, তাহলেই আলো জ্বলবে, তাহলেই মাইক কথা বলবে, তাহলে ফ্যান ঘুরবে। এই বাংলার জমিন তখনই ভালো করে চলবে যেদিন রাষ্ট্রপতি এবং বাইতুল মুকাররমের খতিবের দায়িত্ব একজন মানুষই করতে পারবে। কথা বলুন ঠিক কিনা? 2টাতে 2 তার লাগালে চলবে না, একটাতে 2 তার লাগাও। এমন মানুষ বানাও যিনি ডিসিও হতে পারবেন, কেন্দ্রীয় মসজিদের খতিবও হতে পারবেন, তাহলে অন্যায় দুর্নীতি অটো কমে যাবে। কথা বলুন ঠিক কিনা? এজন্য প্রাণপ্রিয় ভাইয়ার, আল্লাহ তাআলা কামনা করতে বলেছেন দুনিয়া এবং আখিরাত। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। হে আমার প্রতিপালক, আমাকে দুনিয়া এবং আখিরাতের উত্তমটা দান করো এবং জাহান্নামের আগুন থেকে মুক্তি দিয়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে দুনিয়া আখিরাতের উত্তমটা দান করুন এবং জাহান্নাম থেকে মুক্তি দান করুন। আমরা সবাই পড়ি আল্লাহুম্মা আমিন। আমাদের সন্তানগুলোকে কোরআনওয়ালা বানাবো তো ইনশাআল্লাহ। কোরআনওয়ালা যদি বানাতে পারেন, কোরআনের সাথে থাকার কারণে ছোট্ট কাগজের টুকরাটারও যদি দাম বেড়ে যায়, আপনার আমার ছেলে মেয়ে তাদের জীবনের দাম, শান, মান, মর্যাদা বাড়িয়ে দিবেন কে? আমার টাঙ্গাইলের ভাইয়েরা, আমি এত সুন্দর কথাগুলো বুঝিয়ে বললাম, এরপরে দেখবেন অনেকেই তাদের সন্তানকে মাদ্রাসায় পড়াবে না। আমি এটা কিন্তু জানি কেন তারা তাদের সন্তানকে মাদ্রাসায় পড়াবে না। ওরা হিসাব করে দেখছে, মাদ্রাসায় পড়লে বেশি টাকার মালিক হতে পারে না, বড় গাড়ির মালিক হতে পারে না, বড় বিল্ডিংয়ের মালিক হতে পারে না। আমি আপনাকে পরিষ্কার করে বলতে চাই, টাকার মধ্যে, বাড়ির মধ্যে, গাড়ির মধ্যে শান্তি নাই। শান্তি আছে কোরআন সুন্নাহর নুরানি তরিকায়। বিশ্বাস যদি না হয়, পুরা টাঙ্গাইল থেকে 2টি প্লেয়ার আমাকে দেন, আমি আপনাকে জান্নাত এবং জাহান্নামের খেলা দেখায় দিব। আপনারা বিশ্বকাপের খেলা দেখেছেন, ছোটবেলাতে সাপের খেলা, বাঘের খেলা, বানরের খেলা দেখেছেন। এরপরে আওয়ামী লীগ বিএনপি খেলা তো দেখতেছেন আর দেখতেছেন। খেলা হবে, খেলা হবে, কত যে খেলা হচ্ছে আর চলছে। প্রিয় ভাইয়েরা, আজ একটু জান্নাত আর জাহান্নামের খেলা দেখানো হবে।
আপনারা কি এই খেলাটা দেখতে রাজি আছেন? খুব সুন্দর একটা মজার খেলা। খেলাটা হলো জান্নাত আর জাহান্নামের খেলা। এর জন্য মরা লাগবে না, এর জন্য আপনাকে কারেন্টের তারেও হাত দেওয়া লাগবে না। আপনাকে খালি দুটি মানুষ দিতে হবে। একটি মানুষ আমাকে দেবেন, 1 নাম্বার খাঁটি পিওর 1 নাম্বার নির্ভেজাল একটা আমাকে মানুষ দিবেন, যিনি হালাল খায়, হারামের সাথে কোনো সম্পর্ক। বর্তমানে হালাল খোরের অভাব আছে না নাই? বড়ই অভাব। তারপরও হালাল খোর আছে বলেই দুনিয়া আল্লাহ তাআলা টিকায় রেখেছে। আল্লাহর হাবিব বলেছেন, লা তাকুমু সাআ হাত্তা ইয়াকুলার রাজুলু আল্লাহু আল্লাহ। আল্লাহ ততক্ষণ পর্যন্ত কিয়ামত সংগঠিত করাবে না যতক্ষণ পর্যন্ত একজন ব্যক্তিও আল্লাহ বলনেওয়ালা থাকবে। আল্লাহ বেশি বেশি করে তাকে ডাকার আমাদের সুযোগ করে দেখ। আমরা পড়ি আল্লাহুম্মা আমিন। 1 নম্বর প্লেয়ারটা দিতে হবে হালাল খোর। 2 নম্বর আর একটা প্লেয়ার লাগবে, কথা কিন্তু বুঝতে হবে। কয় নাম্বার? 2 নাম্বার। কয় নাম্বার? জোরে বলেন না, কয় নাম্বার? বহু 2 নম্বর প্লেয়ার আছে। রড খায়, সিমেন্ট খায়, ইট খায়, বালু খায়, খোয়া খায়, পাথর খায়, টিন খায়, সিমেন্ট খায়। সরকারি যদি বাথরুম আসে, টয়লেট আসে, পায়খানা আসে, টাঙ্গাইলের কোনো লিডারের কথা বলবো না, আমাদের নওগাঁতে বহুত লিডার পাওয়া যায় যাদের কাছে বাথরুম পর্যন্ত কোনো সার। কিরে ভাই কথা বলেন না কেন? এরকম হারামখোর নাই? নাম বলার দরকার নেই, নাম বলিয়েন না, একটু মনে মনে স্থির করেন। হারামখোরটা যত বড় হবে খেলাটা বোঝা তত সহজ হবে, হালাল খোরটা যত বড় হবে খেলাটা বোঝা তত সহজ হবে। খেলাটা শুধু হালাল খোর আর হারাম খোরের মাঝে, খেলাটা হলো 1 নম্বর আর 2 নম্বর প্লেয়ারের মাঝে। 1 নম্বর প্লেয়ারটা হালাল খোর, 2 নম্বর প্লেয়ারটা হলো হারাম খোর। 1 নম্বর প্লেয়ার যদি ইমাম হয়, মুয়াজ্জিম হয়, রিক্সা চালক, ভ্যান চালক হয়, কোনো প্রবলেম নাই, খালি 1 নম্বর হওয়া লাগবে যেন হারাম না খায়। ওই 1 নম্বর প্লেয়ারের ঘরে একটা সিসি ক্যামেরা লাগান, আর 2 নম্বর প্লেয়ারের 20 তলা বিল্ডিং ঘরে আরেকটা সিসি ক্যামেরা লাগান। বিশ্বকাপের খেলা দেখার জন্য বড় পর্দা টাঙায়া, মাঠের মধ্যে যেমন আমরা একত্রিত হইতাম ওইরকম পর্দা টাঙান, 2 দিকে 2 ঘরের সংযোগ লাগায় দেয়, খালি বসে বসে তামাশা দেখেন। দুনিয়াতেই জান্নাত আর জাহান্নামের খেলা চালু হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। হালাল খোরের ঘরে সব আছে মগর শান্তি, হারাম খোরের ঘরে সব থাকলেও শান্তি নাই, আর হালাল খোরের ঘরে কিচ্ছু নাই, তারপরও জান্নাতের বাতাস বয়। জোরে বলুন না সুবহানাল্লাহ। ছোট্ট একটা গ্রামেও যদি হালাল খোরে ইমাম মুয়াজ্জিমটা ইমামতি করে, 30 দিন 30 বাড়িতে 30 রকম হাতে আর 30 রকম স্বাদে, গরিবের বাড়িতেও যদি ইমামের পালি হয়, ডবল করে ডিম মজা করে ভাজি বানায়। আর ইমামের তো কোরআন তেলাওয়াত করা জিহ্বা, চোখের পলকে 3 প্লেট তুলে ফেলে দেয়। ইমাম চিন্তা করে, আমি যদি একা একা মানুষের বাড়িতে গিয়ে খায়, আমার পেটটুকু ভরবে, বউ বাচ্চার কষ্ট হবে, তার জন্য টিফিন বক্স পাঠায় দেয়। ওরাও আবার জম্মের মতন ঠেসে ঠেসে সাজায় দেয়, 1 বাটির মধ্যে 3-4 আইটেমের তরকারি ঢুকায় দেয়। এবার ইমাম সাহেব চিন্তা করছে, বাজারে তো বড় বড় টিফিন বক্স পাওয়া যায়, বড় বাটি পাঠায় দিলে অন্তত পক্ষে প্রত্যেকটা বাটিতে বাটিতে সেপারেট তরকারিগুলোকে তারা পাঠাইতে পারবে। তিনি টিফিন বক্স পাঠিয়েছেন 12 তলা, ভাবি তরকারি রান্না করেছেন 14 আইটেম, এক একটা বাটিতে এক একটা করে সেটআপ, আর এখনো 2 আইটেম বাকি, প্লাস্টিকের বাটিতে করে সাজায় দেয়। 1 নম্বর প্লেয়ারের খেলা দেখাচ্ছি, এরা খায় খায় করে না, এরা যেখানে সেখানে যার তার হকের উপরে হামলা করে না, এরা আল্লাহর উপরে তাওয়াক্কুল রেখেছে। আমার প্রিয় ভাইরা, এদেরকে বাজারে যাওয়া লাগে না, কষ্ট করে রান্না বান্নাও করা লাগে না, এদের এত পেরেশানি করা লাগে না, একজনের খাবার পাঠায় দেয়, 3 জন 4 জন খাওয়ার পরও খাবার বেঁচে যায়। এই জান্নাতি রিজিক কালেমাল আমার জন্য এখনো পর্যন্ত বরাদ্দ করে রেখেছেন কে? এগুলো দেখেই নাস্তিকদের মাথা খারাপ হয়ে যায়। ওরা চিন্তা করে, হাইরে আমরা খাই খাই করি, না খেয়েই পেটের ভুঁড়ি বেড়ে যায়, আর হুজুররা পেটের ভুঁড়ি নাই তারপরও 3 প্লেট বসায়। সুবহানাল্লাহ বলেন না রে ভাই। মামুনুল হকের নাম শুনেছেন আপনারা? আল্লামা মামুনুল হকের নাম শুনেন নাই? মিজানুর রহমান আজারির নামও তো শুনছেন না, শোনেন নাই? তিনারা 2 জন এই পথ দিয়া ভুয়াপুরে যাচ্ছে, হঠাৎ এখানে আসরের নামাজ পড়ার জন্য নামছে।
দেখবেন প্রিয় ভাইয়েরা একটু মনে করছে তাহলে চা খেয়ে নেই, চার দোকানে যদি যায় আর দোকানদার যদি চিনে ফেলে দেয়, আপ্যায়ন যত্ন কম হবে না বেশি? চা খাওয়ার পর পকেট থেকে যখন বিল দিতে চায়, দোকানদার বুকে জড়িয়ে ধরে হাতে চুমু দিয়া পকেটের টাকা পকেটে ঢুকায়া দিয়া ক্যাশ থেকে আরো 2000 টাকা বের করে দিয়া বলে, হুজুর আমার ভাবির জন্য মিষ্টি কিনে নিয়ে যাবেন। তার মানে কোরআনওয়ালারা এমন এক মুকুটহিত সম্রাট এই দুনিয়াতে আমরা এমপি মন্ত্রী দেখেছি, যতদিন ক্ষমতা ছিল ততদিন সালাম কালাম ছিল, যখনই ক্ষমতা চলে গেছে জনগণ জুতা আর লাঠি দিয়া তাদেরকে খুঁজতেছে। কথা বলুন ঠিক কিনা? আর এদের কি নোংরা বানানোর জন্য, নিচু বানানোর জন্য, বেইজ্জতি করার জন্য কত যে মিথ্যা মামলা দিছে, যত মামলা দিছে আল্লাহ তত ইজ্জত বাড়ায় দিছে। সুবহানাল্লাহ বলবেন না? প্রিয় ভাইয়েরা আমার, কোরআনের পাখি ছিল এই বাংলার জমিনে, ধর্ষণের মামলা দিয়া যাবজ্জীবনের আসামি বানায়া দিয়েছিল। আল্লাহর ডাকে পাখিটা সাড়া দিয়া চলে গিয়েছে। আজকে যদি বেঁচে থাকতো, টাঙ্গাইলের কোনো ময়দানে যদি আল্লামা সাইদে আসতো, বলুন তো দেখি জনগণের কি জায়গা দেওয়া যেত? আর যেই বাটপারের দল আলেমদের ঘাড়ে হাজার হাজার মামলা ঝাল ঝুলিয়ে দিয়েছে, এরা তো একবারে খাঁটি পীর মনে হয়, জান্নাত থেকে কেবল বের হয়ে এসেছে। এরা যদি কোনো ময়দানে আসে, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ করে 500 টাকা করে দেয়, বিরিয়ানির প্যাকেট দেয়, তাও যদি 19-20 হয়ে যায়, তখন মাথায় চেয়ার ভাঙাভাঙি শুরু হয়ে যায়। কথা বলুন ঠিক কিনা? আমার প্রাণপ্রিয় ভাইয়েরা আমার, নিজের চোখে দেখা আমি দেখেছি আমার মহতারাম ওস্তাদ আহমদ শফি সাহেবকে, তার জুতাগুলো ছাত্ররা বগলে নিয়ে দাঁড়িয়ে থাকতো, তাকে কাঁধে করে নিয়ে ক্লাসে নিয়ে যাওয়া হতো, ক্লাস থেকে আবার কাঁধে করে নিয়ে আসা হতো। আমরা এটাও দেখেছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষককে তার ছাত্ররা মারতে মারতে পানিতে নামিয়ে দিয়েছে। কোরআনের পক্ষে যারা আছে, এদের বয়স যত বাড়ে ইজ্জত তত বাড়িয়ে দেন কে? পক্ষান্তরে ওই যে বলেছিলাম 2 নম্বর প্লেয়ার হারামখোর, কথা কে মনে আছে? রাত্রির 3টায় 15 লাখ, রাতের 1:30টায় 2টায় 12টায় 15 লাখ টাকা বিটকেসের মধ্যে নিয়া লম্বা একটা আগরবাতি ধরায়া কি সুন্দর করে টানে আর বাড়িতে যায়। আগরবাতি তো চিনেন না? আগরবাতি, হায় হায়, গরু ছাগল পায়খানা করার সময় খায় না, আর আমার ভদ্রলোক ভাইদের বাথরুমে গিয়া না টানলে পায়খানা ক্লিয়ার হয়। বিড়ি সিগারেট করে বলে ওদেরকে অপমান করিয়ে না, এর নাম হলো আগরবাতি। চিনেন কি আপনারা? আল্লাহ বলছেন ঘুমটা যখন ভাঙবে, চোখ দুটো ডলবে আর জবান দিয়ে বলবে আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বাদা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। আরে আমাদের মুখ থেকে দোয়া বের হয় না, এখন আমাদের মুখ থেকে ইটের ভাটার মতন খালি ধোঁয়া বের হয়। কথা বলুন ঠিক কিনা? কি পাই গো এতে? কেন খাই গো তারা এটা? এরা যদি কোনো টেনশনে পড়ে তো বিড়ি না ধরালে নাকি তাদের বুদ্ধি বের হয় না, মানে বুদ্ধির ফ্যাক্টরি বিড়ি। কি টানাটা টানে গো এরা! শেষের বেলা যে একটা টান মারে, এই টানটার নাম আবার বলে সুখ টান। তাহলে এতক্ষণ যেগুলো মারছিলেন এগুলো অসুখ টান, শেষেরটা হলো সুখ টান। টানা টানে গো এরা। টানাটানি যারা করে এদের হাত গন্ধায়, মুখ গন্ধায়, কাপড় গন্ধায়, ঘর গন্ধায়। এরা বউ থাকে কেমনে এদের পাশে, আমি সেটাই তো বুঝি না। আস্তাগফিরুল্লাহ। ভাবিরা আছে নাকি এখানে? মাইন্টেন করিয়েন না ভাবিরা, আপনারা তো জায়গা মতন ব্রেক মারতে পারেন না। রাতের বেলা বিড়িখোর জামায় যখন আপনাকে জড়িয়ে ধরতে যাবে, কষা একটা ব্রেক মারেন, মুখটা ঘুরে ফেলবেন। ছি 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 ছি, একটি কুকুরের পায়খানা চাইতে নিকৃষ্ট বিড়ির গন্ধ তোমার ঠোঁট থেকে বের হচ্ছে। 2 দিন যদি ব্রেক মারতে পারে, লোকটা কি আর ঠোঁটে বিড়ি লাগাবে? এই যারা যারা কথা বললেন না, কি কথা বলুন, লোকটা কি আর ঠোঁটে বিড়ি লাগাবে? সুতরাং ব্রেক তো জায়গা মতন দিতে হবে। প্রিয় ভাবিরা, সব শেষ করে দিতেছে। আহারে, জাতিকে এত বলা হচ্ছে বিড়ি সিগারেট মদ গাঁজা বাবা ইয়াবা খাওয়া যাবে না,
যাতে খালি উন্নতি করে ওই দিকেই উন্নতি করে। বিড়িখোর সিগারেট খোর, মদ খোর, গাঁজা খোর, ফেন্সি খোর, হিরোইন খোর বা ইয়াবা খোর, মানে খালি উন্নতি করে ওই দিকেই উন্নতি করে। আমরা করি বক্তৃতা, আমরা শোনাই ওয়াজ, আর ওদের নিশার উন্নতি হয়। এই জন্য আমরা ওয়াজও চেঞ্জ করছি। নতুন ওয়াজ কি শোনাবো আপনাদের? বিড়িখোরদের পক্ষের ওয়াজ, বিপক্ষে আর ওয়াজ করি না। এত বিপক্ষে ওয়াজ করলাম, কেউ তো বিড়ি ছাড়লো না, এই জন্য পক্ষের ওয়াজ ধরছি। বিড়ি, সিগারেট, মদ, গাঁজা, বাবা ইয়াবা যারা খায়, আমার জানা মতে ভালো করে যদি খায় তাহলে 3টা লাভ হয়। কয়টা? কান খাড়া করে শুনতেছে। বিড়িখোর ভাইরা মনে করছে বহুত দিন পর আমাদের পক্ষের বক্তা একটা পাইছি গো। এখন আমি যদি এই ওয়াজ ভেঙে না দিয়ে যাই, কালকে আমার নাম্বার ইউটিউব থেকে সংগ্রহ করে আমাকে সকাল থেকে ফোন দিতে শুরু করবে, হুজুর কি 3টা লাভ হয় বলেন না। আমি এই জন্য আপনাদেরকে কষ্টে রাখতে চাই না, একটু পরিষ্কার করে বলে দিয়ে যেতে চাই। বলবো কি প্রিয় ভাই, মনে কষ্ট রাখা যাবে না। যেহেতু আমার ভাইয়েরা খায়, তাহলে খাইলেও তো 3টা লাভ হয়। লাভগুলো আমি একটু বলেই দিয়ে যেতে চাই। 1 নম্বরে লাভ, বর্তমানে চুরিধারি বেড়ে গিয়েছে। গতকালকে নওগাঁ থেকে, সাপাহার থেকে এক বক্তা বক্তৃতা করে আসতে, ডাকাতেরা ধরে একে মোবাইল টাকা টুকা যা আছে সব নিয়ে নিছে। মানে চুরিধারি খুব বেড়ে গেছে। এর জন্য বিড়ি, সিগারেট, মদ, গাঁজা, বাবা ইয়াবা যারা খায়, এদের 1 নম্বর প্লেয়ার বলেছিলাম জান্নাতি প্লেয়ার, কথা কি মনে আছে? 2 নম্বর প্লেয়ারটা দেখাবো এখন, জাহান্নামী প্লেয়ার, আগরবাতি টানাটানির প্লেয়ার, কথা কি মনে আছে? রাতের 3টায় 15 লাখ টাকা নিয়া গেটের মধ্যে গিয়া কলিং বেলে চাপ দেয়। বউ তার কটকটির সিরিয়াল দেখতেছে, স্বামী ঢুকতেছে না, ছাগল ঢুকতেছে, আর কোনো টাইম নাই। কাজের বেটি এসে গেট খুলে দেয়, কাপড় চোপড় খুলে খাবার টেবিলে গিয়েছে, বিবির হাতে রান্না, কপালে জোটে না। যে হাত দিয়ে কাজের মেয়েটা নাক পরিষ্কার করছে, ওই হাত দিয়ে রুটি বানায় সাজায় রেখে দিয়েছে। পেটের মধ্যে ক্ষুধার যন্ত্রণা, ডায়াবেটিস নীল হয়ে যাবে। নরম রুটি, গরম খাসির কলিজা, কিন্তু মনের মধ্যে বড় অশান্তি। স্বামী স্ত্রীর মধ্যে সাপ আর বিধির সম্পর্ক, আর যুদ্ধ চলতেছে। ইউক্রেন রাশিয়ার সম্পর্ক চলতেছে স্বামী আর স্ত্রীর মাঝে। তারপরও পেটের ক্ষুধা, নরম রুটি, গরম কলিজা দিয়া লেপটায়া ঠোঁটের মধ্যে দিতে চায়, মুখে দিতে চায়, কিন্তু পেটে ঢুকতে রাজি নাই। ঠেলে ঠেলে গেজে গেজে যদি পেটে ঢুকায়, পেটে ঢুকতে দেরি, যুদ্ধ শুরু হয়ে যায়। তখন গ্যাসের বড়ির এবার সার্জেল খোঁজাখুঁজি করা লাগে। আমার ভাইয়েরা 3 কোটি টাকা দিয়ে সুন্দর করে ঘরটারে ডেকোরেশন করেছে, 3 লাখ টাকা দিয়ে আইফোন কিনে নিয়ে এসেছে, কিন্তু কপাল বড় ফাটা গো। স্বামী এক ঘরে, বউ আর এক ঘরে, ওয়াইফাই নেটওয়ার্ক ব্যবহার করে, কিরিং কিরিং মোবাইল থেকে শব্দ পাওয়া যায়, তার মানে পরক্রিয়া করে, কইতেও পারে না, সইতেও পারে না, মাঝে মাঝে স্টক করে বিছানায় পড়ে থাকে। কথা বলুন ঠিক কিনা? এই জন্য আপনারা আমার সন্তানগুলোকে আমরা 2 নম্বর বানাবো না 1 নম্বর? কারা কারা 1 নম্বর বানাবো? 2টা হাত তুলে আমার আল্লাহকে দেখাই, লিল্লাহে তাকবীর। যারা যারা 1 নম্বর আমাদের সন্তানগুলোকে বানাতে চায়, তাদেরকে কোরআন ছাড়া কি 1 নম্বর বানানো যায়? আল্লাহ যেন আমাদের সবার কলিজায় কোরআনের নূর ঢেলে দেয়। আমরা সবাই পড়ি আল্লাহুম্মা আমিন। আমার কলিজার টুকরা প্রাণপ্রিয় ভাইয়েরা, কোরআনওয়ালা যারা দুনিয়াতে জান্নাতের সুখে থাকে, তারা কোরআনওয়ালারা যখন বিদায় নিয়ে কবরে চলে যায়, কোরআনুল কারীম মাথার সামনে দাঁড়ায় যায়, কিয়ামত পর্যন্ত কবরে জান্নাতের ঘুমটা পাড়ায় দেয়। কবরের মধ্যে শুয়ে শুয়ে জান্নাতের ঘুম পাড়ে। এরকম একজন জান্নাতি ঘুম পাড়া মানুষকে আমাদের তার কবর জিয়ারত করার সুযোগ হয়েছিল। উত্তরবঙ্গের ভিতরে কুড়িগ্রাম নামক একটা জেলা আছে, নাম কি শুনেছেন আপনারা? সেখানে একজন কোরআনওয়ালা জান্নাতি মানুষের কবর আছে। আপনারাও তার নামটা শুনেছেন। কিছুদিন আগে বন্যা এসেছিল, ওলামা ইকরামের পক্ষ থেকে আমরা একটা টিম বন্যা দুর্গতদের ত্রাণ দিতে গিয়েছিলাম। ফেরার সময় ধরলা ব্রিজে উঠবো, এমন সময় শুনতে পেলাম এই ব্রিজের পাশেই ঘুঘু মুন্সির কবর আছে। ড্রাইভারকে বললাম, ঘুঘু মুন্সির কবর জিয়ারত করে আসি। জীবনে নাম শুনেছি, কিন্তু কোনোদিন কবর জিয়ারত করার সুযোগ পাই নাই। চলে গেলাম, গিয়ে দেখি সুন্দর এক মাদ্রাসার ময়দান, মাঝখানে একটা ফুলের গাছ, তার নিচেই আল্লাহর ওলিটা সুন্দর করে ঘুম
ঘুমিয়ে আছে। সূরা ফাতিহা, সূরা ইখলাস, দরুদ শরীফ পড়ে চোখ দুটো বন্ধ করে বড় বড় নিঃশ্বাস নিচ্ছিলাম। মনে হয় কবর থেকে জান্নাতের সুঘ্রাণ বের হইতেছে। আমার প্রিয় ভাইয়ারা, এরপর চার দোকানে ব্রিজের কিনারে বসে বসে এক মুরব্বিকে জিজ্ঞেস করলাম, আমরা তো পেপার পত্রিকায় দেখেছি, আমরা তো মোবাইল ফেসবুকে পড়েছি, আপনার মুখ থেকে একটু জানতে চাই, আপনি কি গুরু মুন্সির কোনো কথা বলতে পারবেন? আপনার বয়স তো মোটামুটি ভালো হয়েছে। উনি বললেন, কেন আমি বলতে পারবো না? এটা তো আমাদের গ্রামেরই ঘটনা। সে তো আমাদেরই এক ভাই ছিল, ঘুঘু মুন্সি ওনার নাম নয়, ওনার নাম ছিল মাওলানা বশির উদ্দিন। তিনি চরমনার মুরিদ ছিলেন। যখন কোরআনুল কারীম তেলাওয়াত করতেন তখন মাথাটাকে নড়াচড়া করতেন আর তেলাওয়াত করতেন। এই জন্য বন্ধু বান্ধবেরা তাকে ঘুঘু মুন্সি বলে বলে ডাকতো। ঘুঘু মুন্সি উর্ফে বশির উদ্দিন ইন্তেকাল করেছে। আমাদের গ্রামে নদীর কিনারে তারে কবর দেওয়া হয়েছে। কালের বিবর্তনে নদীর কুল ভাঙে অকুল গড়ে, এই তো নদীরই খেলা। এই করতে করতে আমাদের গ্রামটা ভেঙে গেল, কবরস্থান ভাঙতে শুরু করে দিল। হঠাৎ একদিন ঘুঘু মুন্সির কবর ভেঙে গিয়েছে। রাখালেরা আমাদের খবর দিল। আমরা কবর থেকে লাশটা তুললাম, মুখের থেকে কাফনের কাপড় সরায়া দেখি প্রায় 32 বছর পূর্বেকার ঘুঘু মুন্সির এখনো পর্যন্ত একটা পশম পর্যন্ত নষ্ট হয় না। এটা হলো কোরআনওয়ালাদের জিন্দা মুআজিজা। সুবহানাল্লাহ। আমার প্রাণপ্রিয় ভাইয়েরা, এরকম শত শত ঘটনা আছে, আমি আপনাদেরকে বলতে পারবো, রাত ফুরিয়ে যাবে, শেষ হবে না। এই দুনিয়াতে মানুষ হলো দুই প্রকার, তিন প্রকার। একটা নরমাল, আর একটা ভিআইপি, আর একটা হলো ভিআইপি। নরমাল যারা ঢাকা যাওয়ার জন্য ভুয়াপুরে গিয়ে গাড়িতে চড়ে তারা। ভিআইপি যারা গাড়ির গেটের সামনে প্রাইভেট কার দাঁড়িয়ে থাকে, স্যার স্যার বলে ডাকে, পাবলিক গাড়িতে চড়ে না, প্রাইভেট কার তাকে গন্তব্যে পৌঁছায় দেয়। আর ভিআইপি যারা, কিছুদিন আগে আমাদের হাসু আপাকে ভুলে গেছে রে, হাসু আপা কাতে গেছে, হাসু আপা কাতে গেছে জানেন না? এরা হলো ভিআইপি। বাড়ির উপরে, ছাদের উপরে হেলিপ্যাড থাকে, হেলিপ্যাড যেখানে হেলিকপ্টার পড়তে পারে। বিপদ আপদের মুহূর্তে, অন্তিম মুহূর্তে, গুরুত্বপূর্ণ মুহূর্তে খালি ফোন করা লাগবে, হেলিকপ্টার এসে ছাদের উপরে পড়বে। ভিআইপি মানুষগুলো হেলিকপ্টারে চড়বে, যানজট লাগবে না, ইমিগ্রেশন লাগবে না, কোনো ভয় চিন্তা পেরেশানি থাকবে না, ছাদের থেকে উড়াল দিয়া গন্তব্যে পৌঁছায় দিবে। এরা হলো ভিআইপি মানুষ। কোরআনওয়ালারা নরমাল নয়, এরা হলো ভিআইপি মানুষ। এদের মিজান হাসর ফুলসিরাতের চিন্তা করা লাগবে না। হযরতে জিবরাইল যখন সিংহাতে হযরতে ইসরাফিল যখন সিংহাতে 2 বার ফুঁক দিবে, তারপরও তাদের ঘুম ভাঙবে না। তৃতীয়বার যখন ঘুমটা ভাঙবে, তাকায় দেখবে বড় বড় পাহাড় আর পাথরগুলো আসমানে উঠতেছে, কিন্তু মাদ্রাসা মসজিদগুলো ধ্বংস হয় নাই। হাসরের ময়দান শুরু হয়ে গিয়েছে। এই মাদ্রাসা মসজিদগুলো আল্লাহর কাছে বলবে, মালিক গো, আমাকে যারা তৈরি করেছে তাদেরকে আমার বুকে দিয়ে দাও। এদেরকে বুকের মধ্যে নিয়ে একটা টান দিয়া জান্নাতের গেট পর্যন্ত পৌঁছায় দেয়া। তারপরে ধ্বংস হতে চায়, তার আগে ধ্বংস হতে রাজি নাই। আল্লাহর কোরআনুল কারীমের পক্ষে যারা থাকবে, মাদ্রাসা মসজিদের পক্ষে যারা থাকবে, এদেরকে মাদ্রাসা মসজিদ কলিজার মধ্যে নিয়ে একটা টান দিয়া জান্নাতের গেট পর্যন্ত পৌঁছায়া দিবে। জান্নাতের গেটে যাওয়া মাত্র একজন ঘোষক ঘোষণা করে বলবে, ইকরা ওয়ারাতিল কামা কুনতা তুরাতিল ফিদ দুনিয়া। ও আল্লাহর জান্নাতের বান্দাবান্দি, যেইভাবে দুনিয়াতে একটা একটা করে আয়াত পড়েছিল, আজকে একটা একটা করে আয়াত পড়ো আর এক এক তালা বিশিষ্ট জান্নাত অর্জন করো। আমরা কি ভিআইপি হতে চাই? কোরআন ছাড়া কি ভিআইপি হওয়া যায়? আমরা কারা কারা কোরআনের পক্ষে আছে? আর একটা বার দুটি হাত তুলে আমার আল্লাহকে দেখাই, লিল্লাহি তাকবীর। হাতগুলো পুরোপুরি তুলেন, দুটি হাতই তুলেন, হাতগুলো এভাবে একটু নাড়া দেন। আর শাজিন থেকে আমার রব দেখছেন, মদিনা রওজায় আল্লাহর হাবিবকে দেখানো হচ্ছে। এ কোরআনের সঙ্গে আমাদের হাতের ছবি উঠে থাকতেছে। ওগো আল্লাহ, তোমার কোরআনের পক্ষে আমরা হাতগুলো তুলেছি, আমাদের হাতগুলোকে কোরআনের পক্ষে কবুল করো, বলুন আমিন। সারা জীবন কোরআনের পক্ষে থাকবে তো ইনশাআল্লাহ? সামনে নির্বাচন আসতেছে, সিল মারার সময় কোরআনের পক্ষে থাকবে তো?
এই কথা কয় না, থাকবে তো? হ্যাঁ, হাত নামান। আমি বুঝতে পেরেছি এদেরকে টাটকা মুনাফিক বলে। সব জায়গাতে কোরআন মানবে, কিন্তু নেতৃত্বের বেলায় যারা কোরআন মানবে না, এরা কখনো জান্নাত তো দূরের কথা, গন্ধ পর্যন্ত পাবে না। আল্লাহর পরিষ্কার ঘোষণা, ওয়ামাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা। ইসলাম ছাড়া অন্য কিছু যারা মানতে চায়, গ্রহণ করতে চায়, সাপোর্ট করতে চায়, আল্লাহ বলে কোনো দিন সেটা আমি মেনে নেব না, অ্যাকসেপ্ট হবে না। এই জন্য আমাদের সব জায়গাতে কোরআনের পক্ষে থাকা লাগবে, ইনশা। আব্দুল্লাহ ইবনি উবাই ইবনি সুলুল, মুনাফিকের সর্দার, লিডার, নামাজ পড়তেন, রোজা করতেন, সব ঠিক ছিল, কিন্তু নেতৃত্বের বেলায় আমাদের মতন তার একটু কিন্তু রোগ ছিল। কেন রোগ ছিল? হুজুর কেন নেতা হবে, লিডার হবে, তাদের কথা মতন কেন দেশ চলবে, এইরকম একটা তাদের ঝামেলা ছিল। সেই জন্য সে জামানার সে মুনাফিকের লিডার ছিল। আমার ভিতরেও যদি ওই রোগ থাকে, আমিও এই জামানার মুনাফিকের লিডার হয়ে যাব, কোনো সন্দেহ। আল্লাহ মুনাফিকের লিডার নয়, ইমানদার লিডার হিসাবে আমাদেরকে কবুল করুক, আমরা পড়ি আমিন। সব দেখেছি, একটু কোরআনের রাজ দেখতে চাই। আল্লাহ আমাদেরকে দিন কায়েমের আন্দোলনের সিফা সালার হিসাবে কবুল করুক, আমরা সবাই পড়ি আল্লাহুম্মা আমিন। বহুত তো দেখলাম প্রিয় ভাইয়েরা, একটা বার কি কোরআনের রাজ দেখার আমাদের স্বপ্ন আছে না নাই? কোন একদিন এদেশের আকাশে কালেমার পতাকা দুলবে, সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে, একাকিনী রমণী নির্জন পথে যাবে, কোনজন কটু কথা কবে না, কোনজন কোনখানে সম্পদের মোহে খুনার রাহাজানি হবে না। সেদিন তো আর নই বেশি দূরে, আর কিছু পথ গেলে মিলবে, সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে। জোরে বলুন আমিন।